যারা নতুন অবস্থায় পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ড্রয়িং ভালো বোঝেন না, কিভাবে ড্রয়িং শিখবেন বুঝতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন। এই যে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটা যখন আপনাদেরকে দেওয়া হবে আপনারা সর্বপ্রথম দেখবেন এই ড্রয়িংয়ের সিম্বলটা কোন দিকে আছে, মানে ড্রয়িংটা কোথা থেকে স্টার্ট হয়েছে। এইখানে যে অ্যারোর চিহ্ন দেওয়া আছে তার মানে নিচের থেকে উপরের দিকে অ্যারোর দেওয়া আছে। নিচের থেকে লাইনটা শুরু হয়েছে, এইখান থেকে লাইনটা শুরু হয়ে এইখান দিয়ে এইখানে এসে শেষ হয়েছে। এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসে আসবেন। এটা হচ্ছে ডান পাশে থাকে, এখানে দেওয়া আছে 1 NPS 3, তার মানে হচ্ছে 3 ইঞ্চির লাইন। NPS 3 মানে নমিনাল পাইপ সাইজ। থিকনেস আছে 5.49 mm, তার মানে 5.5 mm থিকনেস আছে। আর এটা হচ্ছে 3 ইঞ্চির লাইন। পাইপ ASTM A106, A106 হচ্ছে CS এর মেটাল। CS এর মেটাল কোড হচ্ছে A106, তার মানে এটা হচ্ছে আমাদের কার্বন স্টিল। যারা এই কোড সম্পর্কে জানেন না যে কোন মেটালের কোন কোড, তো এই বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আমার PDF ফাইল দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেইখান থেকে আপনারা দেখে স্ক্রিনশট করে রাখতে পারেন। এবং এইখানে যখন আপনাদেরকে ড্রয়িং দেওয়া হবে, আপনারা ড্রয়িং থেকে কিভাবে কোনটা কি ম্যাটেরিয়াল এটা কিভাবে বের করবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এইখানে দেখেন প্রথমে একটা ভাল্ব দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গেট ভাল্ব। তো গেট ভাল্ব আমরা কিভাবে বুঝবো, এটা তো আমি এসে সিম্বল দেখে বুঝতেছি, আপনারাও সিম্বল দেখে বোঝার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে গেট ভাল্ব। এইখানে দেখেন দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে একটা সংখ্যা লেখা আছে 12, নিচে লেখা আছে স্প্যান্ডেল নর্থ, তার মানে গেট বাল্বের যে আমরা বলি হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা থাকবে হচ্ছে আমাদের নর্থের দিকে। তাহলে আমরা 12 নাম্বারে যদি আমরা ডিটেইলস খুঁজি, এটাকে হচ্ছে পিটি নাম্বার বলা হয়। তো দেখবেন যদি কোনো পিটি নাম্বার আপনারা খোঁজেন তাহলে দেখবেন এরকম চার কোনা খোপের ভিতরে দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের পিটি। তাহলে 12 নাম্বারে আমি আসলাম, এইখানে দেওয়া আছে 12 নাম্বারে NPS 3 গেট বাল্ব। তো এটা হচ্ছে আমরা সহজেই খুঁজে বের করতে পারলাম, এটা হচ্ছে গেট বাল্ব। তো ডিটেইলসগুলো কোন জায়গায় থাকে দেখেন, এই যে ড্রয়িংয়ের এই যে ডান পাশের যে অংশটা, এই পাশে হচ্ছে আমাদের ডিটেইলস থাকে, সব কিছুর ডিটেইলস এই পাশেই থাকে। তারপরে আছে আমাদের কি দেখেন, গেট ভাল্ব এবং উপরে আছে কিন্তু একটা ফ্লাঞ্জ, মাঝখানে একটা সবুজ দাগ আছে। এই সবুজ দাগ এটা কি, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হয় FO, এটাকে বলা হয় FO। তো এইটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট। তো এইটা আমরা কিভাবে বের করব যে এটা কত থিকনেস আছে। তো এটা বের করতে হলে হচ্ছে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, আমাদের এই গেট ভাল্ব থেকে এই লাস্টে যে এলবো আছে এই পর্যন্ত আমাদের আছে 528 এইখানে দেখেন 528 আছে। এবং গেট ভাল্বের যে আমাদের লেন্থটা দেওয়া আছে এটা আছে 203, তার মানে আর এই পাশে আছে 322। তাহলে 203 আর 322 যদি আমরা যোগ করি হয় আছে 525। তাহলে আমরা 588 থেকে যদি 525 মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের 3 আসতেছে। তাহলে এই গেট ভাল্ব এবং ফ্লাঞ্জের মাঝখানে যে আমাদের যে একটা FO ব্যবহার করা হয়েছে, এইটার থিকনেস হচ্ছে আমাদের 3 এরপরে যে ফ্লাঞ্জটা দেওয়া আছে এইটা কি ফ্লাঞ্জ, এটা তো হচ্ছে ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। তো ওয়েল্ড নেক ফ্লাঞ্জ আপনারা কিভাবে বুঝবেন, তো এইখানে দেখেন এই ফ্লাঞ্জের সাথে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নতে এইখানে 3টা সংখ্যা দেওয়া আছে 479। তাহলে আমরা সর্বপ্রথম 4 চেক করব, এটা হচ্ছে আমরা 4 নাম্বার ডিটেইলসে আসবো। এই যে আমাদের 4 নাম্বার ডিটেইলস NPS 3 থিকনেস 5.49 mm,
WN ফ্লাঞ্জ, তার মানে এটা হচ্ছে ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। ডাব্লুতে হচ্ছে ওয়েল্ড, এনে হচ্ছে নেক। এরপরে হচ্ছে আমাদের লাইনটা কোথায় গেছে, লাইনটা গেছে সোজা আপে। আপে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা জয়েন্ট আছে, একটা এলবো আছে। তো এটা হচ্ছে এলবো, এখানে দেওয়া আছে, ডাইরেক্ট লেখা আছে 90 ডিগ্রি এলবো। এলবো থেকে আমাদের একটা লাইন গেছে সাউথের দিকে। সাউথের লাইন আসার পরে এইখানে দেখেন একটা এলবো আছে এবং দুইটা জয়েন্ট আছে, 43 এবং 44 নম্বর জয়েন্ট। তো এই দুইটাই কিন্তু সব জয়েন্ট, মানে এগুলো ওয়ার্কশপের থেকে অলরেডি জয়েন্ট হয়ে এসেছে। এইখানে যে তিনটা জয়েন্ট আছে এই তিনটাও কিন্তু ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে এসেছে। এবং এইখান থেকে লাইন আসছে আমাদের 90 ডিগ্রি এলবো হয়ে সোজা ওয়েস্টে। ওয়েস্টে আসার পরে কিন্তু এখানে দেখেন একটা জয়েন্ট আছে, এটা কিন্তু ফিল্ড জয়েন্ট। এটা আমাদের ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়নি, এটা আমরা যখন ফিল্ডে কাজ করব, কাজ করার সময় এই জয়েন্টটা আমাদের করে নিতে হবে। তো এটা হচ্ছে এই যে ফিল্ড ওয়েল্ডের সিম্বল হচ্ছে যদি কোনো বৃত্ত ভরাট করা থাকে তার সাথে যদি ক্রস দেওয়া থাকে সেটা হচ্ছে ফিল্ডে জয়েন্ট হবে। আর এইখানে দেখেন 45 নম্বর জয়েন্ট এবং 46 নম্বর জয়েন্ট, দুইটার সিস্টেম কিন্তু দুই রকম। 46 নম্বর লেখাটা কিন্তু একটা সম্পূর্ণ গোলের ভিতরে আছে এবং 45 নম্বর যে লেখাটা এটা আছে কিন্তু 6 দাগের একটা খোপের ভিতরে। ফিল্ড জয়েন্ট অন্য সিস্টেমেও থাকে, এক এক ড্রয়িং এক একভাবে করে। আর এইখানে যে জিনিসটা দেওয়া আছে দেখেন, মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদের এই ভালভের থেকে শুরু করে আমাদের এই ফিল্ড জয়েন্ট পর্যন্ত এর ভিতরে কিন্তু এই একবারই আমাদের ফিল্ড জয়েন্ট পাইছি, তার মানে এই পর্যন্ত আমাদের একটা স্পুল হয়ে গেছে। দেখেন অনেকের একটা ধারণা এইখানে কিন্তু তিনটা পাইপ জয়েন্ট আছে, তিনটা পাইপ মিলে তিনটা স্পুল হয়েছে, কিন্তু আসলে না, এই তিনটা পাইপ জয়েন্ট হয়ে একটা স্পুল হয়েছে। তার মানে আমাদের এই তিনটা পাইপ ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে এসেছে, এটা আমাদের একটা স্পুল। এই দেখেন এইখানে একটা নাম্বার দেওয়া আছে, এই যে একটা তীর তীর চিহ্ন নিয়ে এইখানে বড় লম্বা একটা চারকোনা খোপ দেওয়া আছে। এইখানে এই যে 90S কোড দেওয়া আছে, এইখানে লাস্টে দেওয়া আছে AS11, মানে 11 নম্বর স্পুল। এটা হচ্ছে আমাদের একটা স্পুল, 11 নম্বর স্পুল। এবং এইখানে দেখেন এইখানে সেম আর একটা কোড দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 12 নম্বর স্পুল। তাহলে 12 নম্বর স্পুলটা কোথায় থেকে শুরু হয়েছে, এই যে আমাদের ওয়ার্কশপে জয়েন্ট হয়ে গেছে, এই যে আমাদের ফিল্ড জয়েন্টটা হয়েছে, এই ফিল্ড জয়েন্টের পর থেকে এই লাস্ট পর্যন্ত নিচে যে ভালভ আছে, এই ফ্লাঞ্জ আছে, এই ফ্লাঞ্জ পর্যন্ত আমাদের 12 নম্বর স্পুল। তো এখানে 90 ডিগ্রি এলবো হয়ে আমাদের লাইন গেছে সোজা নর্থে। নর্থে যাওয়ার সময় এইখানে দেখেন আমাদের একটা ওয়েন্ড রুলেট ব্যবহার করা হয়েছে। তো এই ওয়েন্ড রুলেটটা আমাদের কিভাবে বুঝবো, এটা তো সিম্বল দেখে বুঝতে হবে। আর দ্বিতীয় উপায় হচ্ছে এইখানে দেখেন একটা পিটি নাম্বার দেওয়া আছে 2 এবং নিচে লেখা আছে 3 × 3/4 NS। তার মানে আমাদের এই যে মূল যে লাইনটা এটা হচ্ছে 3 ইঞ্চি লাইন, 3 ইঞ্চি লাইন থেকে আমাদের একটা ব্রাঞ্চ লাইন চলে গেছে ওয়েন্ড রুলেটের মাধ্যমে আপে, এবং এটা হচ্ছে 3 ইঞ্চি লাইন থেকে 3/4 লাইন গেছে, মানে চিকুন একটা লাইন চলে যাবে। তো আমরা 2 নাম্বার পিটি নাম্বারের ডিটেইলস যদি দেখি তাহলে আমরা ওয়েন্ড রুলেটের ডিটেইলস পাবো। এই যে আমাদের 2 নাম্বার NPS 3/4 × 3, thickness 3.91 mm × 5.49 mm। এইখানে লেখা আছে ওয়েন্ড রুলেট, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়েন্ড রুলেট। এবং আমাদের লাইনটা নর্থে গেছে, নর্থে যাওয়ার পরে এখানে দুইটা জয়েন্ট আছে, দুইটাই আমাদের ওয়ার্কশপ জয়েন্ট, এবং একটা 90 ডিগ্রি এলবো আছে। 90 ডিগ্রি এলবো হয়ে আমাদের লাইনটা আসছে সোজা ডাউনে। যখন আমাদের ডাউনে আসছে, ডাউনে আসার পরে লাস্টে একটা ফ্লাঞ্জ দেওয়া আছে, এইটাও কিন্তু ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। এখানে দেখেন এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন থেকে আমাদের একটা লেখা আছে 4, তার মানে আমরা আগে একবার 4 নাম্বার ডিটেইলসে কিন্তু ওয়েল্ড নেক ফ্লাঞ্জ পেয়েছি।
এবং এইখানে কিন্তু নিচে একটা ভাল্ব আছে এবং ভাল্ব এবং ফ্লাঞ্জের মাঝখানে আবারও কিন্তু একটা সবুজ দাগ আছে। এটা হচ্ছে আমাদের এফও। তো এটাও কিন্তু আমাদের 3 mm এর থিকনেস। এবং এই যে ভাল্বটা আছে এইটা কিন্তু গেট ভাল্ব না। গেট ভাল্ব এবং গ্লোব ভাল্বের সিম্বল কিন্তু আলাদা। গেট ভাল্বের মাঝখানে এরকম বৃত্তর মতো ভরাট করা ছিল না, এটা হচ্ছে মাঝখানে বৃত্তর মতো একটু ভরাট করা আছে। এটা হচ্ছে আমাদের গ্লোব ভাল্ব, এটা হচ্ছে গ্লোব ভাল্বের সিম্বল। তো এইখানে দেখেন একটা তীর চিহ্ন দিয়ে এইখানে আছে 11, তার মানে 11 নম্বরে যদি আমরা যাই তাহলে এই ভাল্বের ডিটেইলস আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা আসি 11 নম্বরে, এই যে এখানে 11 নম্বর NPS3 গ্লোব ভাল্ব, NPS3 গ্লোব ভাল্ব। তার মানে আমরা এটা 3 ইঞ্চির, এটা হচ্ছে আমাদের 3 ইঞ্চির একটা গ্লোব ভাল্ব। এবং আমাদের এইখানে যে ওয়েন্ডুলেটটা আছে ওয়েন্ডুলেটের উপরে একটা লাইন গেছে। তো দেখেন এইখান থেকে ওয়েন্ডুলেটের উপরে একটা লাইন গেছে। এইখানে প্রথমেই কিন্তু একটা জয়েন্ট আছে ফিল্ড জয়েন্ট, এটা হচ্ছে 65 নম্বর জয়েন্ট। এটা হচ্ছে 3-4 এর লাইন, ছোট লাইন, চিকুন লাইন। এবং এইখানে কিন্তু 66 নম্বর যে জয়েন্ট আছে এটা হচ্ছে ফিল্ড জয়েন্ট। ক্রস দেওয়ার যে জয়েন্টগুলো আছে এগুলো সব ফিল্ড জয়েন্ট, মানে আমরা যখন কাজ করব কাজের ক্ষেত্রে সাইডে আমাদের এই জয়েন্টগুলো করতে হবে। তো এইখানে আছে আমাদের ফ্লাঞ্জ, এটাও ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। তো এই ফ্লাঞ্জের এইখানে দেখেন একটা তীর দিয়ে একটা পিটি নাম্বার দেওয়া আছে 6, 8, 10। আমরা 6 নাম্বার ডিটেইলসে দেখব। এইখানে এই যে 6 নাম্বার ডিটেইলস, এই যে NPS 3/4 থিকনেস 3.91 mm। এইখানে দেওয়া আছে WN ফ্লাঞ্জ, মানে এটাও ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। এবং এইখানে ওয়েল্ড নেক ফ্লাঞ্জের শেষে এইখানে দেখেন একটা 13 নাম্বার আছে, পিটি নাম্বার 13। এটা হচ্ছে আমাদের ব্লাইন্ড ফ্লাঞ্জ। তো ওয়েল্ড নেক ফ্লাঞ্জ আর ব্লাইন্ড ফ্লাঞ্জের মাঝখানে কিন্তু এইখানে দেখেন একটা দাগ দেওয়া আছে, এই যে এইখানে গোল চিহ্ন দিয়ে দেওয়া আছে J11। তো এটা আছে ইনস্ট্রুমেন্ট FO। তো এটার ডিটেইলস আমাদের ড্রয়িংয়ে নেই, তো এটা হচ্ছে আলাদা। তো এইটাও কিন্তু 3 mm এর থিকনেস। তো এই যে ব্লাইন্ড ফ্লাঞ্জটা দেওয়া আছে, ব্লাইন্ড ফ্লাঞ্জটা আমরা কিভাবে বের করব? এইখানে আমাদের 13 নাম্বার পিটিতে যেতে হবে। আমরা যদি 13 নাম্বারের ডিটেইলসটা খুঁজে বের করি, এই যে 13 NPS 3/4 ব্লাইন্ড ফ্লাঞ্জ, তার মানে আমাদের 13 নাম্বারে ব্লাইন্ড ফ্লাঞ্জ আছে। তো এটা হচ্ছে আমার ড্রয়িং থেকে কিভাবে আমরা ম্যাটেরিয়ালগুলো খুঁজে বের করব। তো প্রত্যেকটা ড্রয়িংয়ে দেখবেন এই যে আমাদের যে ড্রয়িংটা আছে প্রত্যেকটা ড্রয়িংয়ে এইভাবে একটা ডিটেইলস দেওয়া থাকে। এই ড্রয়িংয়ের যেখানে যা আছে সব কিছু আমরা বের করব পিটি নাম্বার দিয়ে। পিটি নাম্বার দিয়ে আমরা পিটি নাম্বারের ডিটেইলস অনুযায়ী যদি আমরা সঠিকভাবে দেখি তাহলে আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের নাম খুঁজে পাবো। তো সবাই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কি স্পুল যদি কখনো ভাইভাতে ইন্টারভিউয়ের সময় যদি স্পুল সম্পর্কে জিজ্ঞাসা করে, এই জিনিসটা যদি আপনি ভুল বলেন আপনাকে কেউ পাস দেবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো স্পুল কিভাবে বের করবেন দেখেন, এইখান থেকে আমার যেখান থেকে লাইনটা শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে উপরে গেছে, মানে আপে গেছে, আপে যাওয়ার পরে আমার লাইন আসছে সাউথে, সাউথে আসার পরে আমার লাইন আসছে ওয়েস্টে, ওয়েস্টে আসার পরে এইখানে একটা ফিল্ড জয়েন্ট আছে 45 নম্বর যে জয়েন্টটা আছে এটা হচ্ছে একটা ফিল্ড জয়েন্ট। তার মানে আমাদের এই 3টা পাইপের জয়েন্ট মিলে একটা স্পুল হয়ে গেছে। এটা সবাই অবশ্যই ভালোভাবে শেখার চেষ্টা করবেন। আর এই পিডিএফ ফাইলটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে ইমেইল করবেন। ইমেইল করলে আমি সবসময় চেক করতে পারি না, যখন আমি চেক করব অবশ্যই আপনাদেরকে ইমেইলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর জন্য হয়তো বা 2 দিন 3 দিন 4 দিন দেরিও হতে পারে, কিন্তু এতটুকু গ্যারান্টি যে আপনি যদি আমাকে ইমেইল পাঠান, আমি যদি ইমেইল আমার কাছে আসে আমি অবশ্যই আপনাকে ড্রয়িং দেব।
সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।